করার ব্যাপারে সাদি খুব হেল্প করেছে, ধন্যবাদ সাদি। শিশির অনেকগুলো সিনেমার সিডির কাজ তিনি করে দিয়েছেন। এছাড়াও কল্লোল ভাই, আপনি মঞ্চে আসবেন। এবং এছাড়াও একটু ছোট করে বলতে চাই, আমাদের বিশেষভাবে সহযোগিতা করেছেন বিভিন্ন টেকনোলজিক্যাল কাজে এবং সিনেমার কাজে রিপননাথ ভাই, তিনি 4টা সিনেমার সাউন্ড করে দিয়েছেন। অভিষেক ভট্টাচার্য 3টে সিনেমার সাউন্ড করে দিয়েছেন, লোগোর মিউজিক করে দিয়েছেন। জাহিদ নীরব ভাই, তিনি একটা সিনেমার মিউজিক করে দিয়েছেন। জি, মানসুরাকেও মঞ্চে ডেকে নিতে চাই। মানসুরা, তিনিও একটি সিনেমার অভিনেত্রী এবং আমাদের বিভিন্ন কাজে ওকে। এফএনএফ এবং এর যে ফিলোসফি, কেন এফএনএফ প্ল্যাটফর্মটা, কি হবে এখান থেকে, এই বিষয়গুলো নিয়ে খুব অল্প করে একটু জানাতে চাই। এবং শেখ ভাই যদি এই বিষয়টা নিয়ে একটু সবাইকে জানান। আমার হাতে এটা ব্র্যান্ড না, এটা কোনো স্পন্সরশিপ না, আমি জাস্ট গলা শুকিয়ে যাই বলে নিয়ে আসছি। আচ্ছা, এখানে আসলে বলার তেমন কিছু নাই। এখানে মানে যারা আছে সবাই এই ছেলেপুলেগুলোর চেহারা সবাই চিনে, এরা সবাই ফিল্ম মেকিং এর সঙ্গে জড়িত। তো এই কাজটা করতে খুব বেশি ওদেরকে পুশ করতে হয় নাই। আমরা জাস্ট একবার চিন্তা করতেছিলাম যে সবাইকে ফিল্ম বানাতে চাই, এখন কিছু করতে পারতেছি না, হাত পাকাবো কেমনে। তো তখন একটা কথা হচ্ছিল এরকম যে মানে মাসে একদিন বিরিয়ানি খাবো বলে কি সারা মাস না খেয়ে থাকবো নাকি, সাদা ভাত তো খাইতে হবে। তো তখন আমরা এটার তখন আমাদের প্রজেক্টের নাম ছিল ভাত ডাল প্রজেক্ট। কারণ আমরা ভাত ডাল প্রজেক্ট নামে অনেক সবগুলো ফিল্ম বানাইছিলাম। আর তারপর জাস্ট শুরু হয়ে গেছে। আর এখানে স্পেশালি আসাদ ভাই, উনি হচ্ছে একদম হাল টেনে ধরছিল, হাল টেনে বলে এটাকে কি বলে, লাগাম সরি, লাগাম টেনে ধরছিল বলে জিনিসটা খুব দ্রুত আগায় গেছে। এখানে যারা আছে তারা সিজির কাজ থেকে শুরু করে, অ্যানিমেশনের কাজ থেকে শুরু করে, এডিটিং থেকে শুরু করে, লাইট ক্যামেরা চালানো থেকে শুরু করে, ডিরেকশন আগেও অনেকে দিছে, অ্যাক্টিং থেকে শুরু করে সবাই এদের মধ্যেই আছে। সো আমাদের কাজটা আসলে আমাদের জন্য অনেক ইজি হয়েছিল। আর থ্যাংক ইউ, আপনারা সবাই আসছেন। আমি বলবো না, আমার মনে হয় কিছু বলার থাকলেও ভুলে গেছি। টাটা। ধন্যবাদ। এই ছিল আসলে এফএনএফ এর ফিলোসফি, কিংবা কিভাবে এফএনএফটা শুরু হলো সেই সব বিষয়ে। এরপরে অপু ভাই, আপনি যদি কিছু অ্যাড করেন। বেশি কথা বলবো না আসলে, মানে বলার মতন সবচেয়ে অল্প বয়স আমার সবগুলোর মধ্যে। যাই হোক, তো বেসিক্যালি দিস ইজ ওয়ান